অরিত্রিক ফরেন্সিক টিমের বিশেষজ্ঞরা তো নমুনা সংগ্রহ করছেন, কিন্তু যে সিসিটিভি ফুটেজে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি দেখা গেছে, সেই সিসিটিভি ফুটেজ এই তদন্তের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে যাদের দেখা গেছে তারা এই ঘটনার জন্য দায়ী অথবা দায়ী নয় সেটা বোঝার আগেই তারা কারা সেটা কিন্তু বোঝার চেষ্টা করছেন রেলের আধিকারিকরা। এখানে আরও একটি বিষয় বলে রাখা দরকার, কারণ এই মুহূর্তে কাটোয়া স্টেশনে আমরাও যেটা এসে দেখলাম, কাটোয়া স্টেশনে বেশ কিছু কিন্তু নির্মাণ কাজ চলছে। আমরা জানি যে বিভিন্ন স্টেশনের নিয়ে কেন্দ্রীয় সরকারের সম্মিলিত একটি প্রকল্প রয়েছে এবং তার অধীনেই কিন্তু কাটোয়া স্টেশন রয়েছে। তার মধ্যে একাধিক নির্মাণ বা বিনির্মাণের কাজ কিন্তু এই মুহূর্তে কাটোয়া স্টেশন জুড়ে চলছে এবং সেটার জন্য খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে অনেক ঠিকাদারি সংস্থা, তার শ্রমিক, তার কর্মচারীরাও কিন্তু এখানে থাকছেন। সেক্ষেত্রে এই সিসিটিভি ফুটেজে তারা কি কাটোয়া স্টেশনে এরকম কোনো কারণে ছিলেন, নাকি তারা একেবারেই বহিরাগত, নাকি তারা যাত্রীর পরিচয় এসেছিলেন, সবটাই কিন্তু এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। তাই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে, আশেপাশে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে তারা স্থানীয় অথবা স্থানীয় নয় কিনা বা কাজের সূত্রে এই চত্বরে থাকেন কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু তার আগে যেটা মূল বিষয় সেটা হচ্ছে এই যে ফরেন্সিক তদন্ত, নমুনা সংগ্রহ এবং অবশ্যই ছবি তোলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কাটোয়ার যে প্ল্যাটফর্ম যে অংশ রয়েছে, স্টেশন অংশ, তার থেকে বেশ কিছুটা দূরে রেল লাইনের ওপর সরিয়ে রাখা হয়েছে এই মুহূর্তে কামরাটিকে এবং সাধারণের অসুবিধা যাতে না হয় তার জন্য সেটিকে ভিউ কাটার দিয়ে ঘিরেও রাখা হয়েছে। এই মুহূর্তে ফরেন্সিক এক্সপার্টদের আমরা দেখছি সেই ভিউ কাটারের মধ্যে দিয়ে তারা কামরাটিকে বিভিন্ন দিক থেকে পর্যবেক্ষণ করে দেখছেন এবং কয়েকজন বিশেষজ্ঞ তাদের মধ্যে যারা এই ফরেন্সিক টিমের সঙ্গে ফটোগ্রাফার হিসেবে এসছেন, তারা কিন্তু বেশ কয়েকটি নির্দিষ্ট জায়গার ছবি সংগ্রহ করছেন। কারণ এই যে রেকটিকে আমরা দেখতে পাচ্ছি, এই রেকগুলির ক্ষেত্রে কিন্তু কী প্রযুক্তিগত ব্যবস্থা রয়েছে, এই রেকটিকে দাঁড় করিয়ে রাখার সময় স্টেশনের যে শাটডাউন পদ্ধতি, সেই পদ্ধতি কার্যকর ছিল কিনা, আগুন লাগানো হয়ে থাকলে তার একটি নির্দিষ্ট উৎসমুখ থাকে, সেই উৎসমুখ কোথাও পাওয়া যাচ্ছে কিনা এবং আগুন লাগানোর ক্ষেত্রে কোনো রাসায়নিক বা কিছু ব্যবহার করা হয়েছিল কিনা সেটাও কিন্তু দেখার দরকার রয়েছে ফরেন্সিক তদন্ত দলের এবং সেজন্যই কামরার বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করছেন। এই মুহূর্তে ফরেন্সিক যে দল রয়েছেন তারা বাইরের দিকেই রয়েছেন, যেটা এখনও পর্যন্ত জানতে পাচ্ছি এই তদন্ত যারা করছেন সেই সূত্র থেকেই, যে তারা ভেতরেও কিছু নমুনা সংগ্রহ করার চেষ্টা করবেন। তবে বাইরের দিক থেকে আগুন লাগানো যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোন রাসায়নিক, কীভাবে, কোন দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল সেই নমুনা বাইরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে ওনারা যে ফরেন্সিক টিম এসছেন শুধুমাত্র যে পর্যবেক্ষণ করছেন তা নয়, তারা তাদের বেশ কিছু কিট নিয়ে এসছেন, সেটা দিয়ে তারা বেশ কয়েকটি নমুনা সংগ্রহ করছেন এবং অবশ্যই বিভিন্ন জায়গার এই কামরার বিভিন্ন অংশের, কামরার নিচের অংশ, চাকার অংশ, কামরার ভেতরেও এরপরে তারা কিন্তু ছবি তুলছেন, কারণ এই নমুনা এবং এই ছবিগুলি কিন্তু তদন্তে অন্যতম সহায়ক হবে, এমনটাই মনে করছেন তদন্তকারী দল। একদমই অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। সরাসরি যে ছবি আপনাদের সামনে রেখেছি, গতকাল ভোররাতে ভোর 4:30 নাগাদ কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা যে আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। দাউ দাউ করে জ্বলে ওঠে ট্রেনের ওই কামরাটি এবং একেবারে ভস্মীভূত হয়ে যায়। এই মুহূর্তে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে সেই কামরার আশপাশের যে এলাকা, সেই এলাকা পরীক্ষা করে দেখছেন, নমুনা সংগ্রহের কাজ করছেন। প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য যেমনটা জানাচ্ছিলেন যে আগে তারা ট্রেনের এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।